প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল, বাংলায় ইজরাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিং। অপশান এ। আবওয়াফ কর আদায় করা হতো কৃষকদের। অপশান বি। দ্বিতীয় ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল রেঙ্গুন। কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় 1803 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলির আমলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। অপশান বি। ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন চালু হয় 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে। দাদাভাই নওরোজির পেশায় ছিলেন ব্যবসায়ী। অপশান বি। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। অপশান বি। দাদন প্রথা যুক্ত ছিল নীল চাষের সঙ্গে। অপশান সি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় 1813 খ্রিস্টাব্দে। অপশান এ। দুয়ের দাগে 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান হিউমকে। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা মোপালার নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। তিনের দাগে মহল কথার অর্থ কী? কয়েকটি গ্রামের সমষ্টি। মহল কথার অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। বাংলায় ভূমিহীন কৃষকরা কী নামে পরিচিত? এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ওয়াবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ওয়েডারবার্ন কে ছিলেন? 217 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার ছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন। অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনীকার লিখেছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন। সিপাহি বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়। রেলপথ প্রবর্তিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। চারের দাগে সূর্যাস্ত আইন কি? 119 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সূর্যাস্ত আইন কাকে বলে? ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? 163 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? 1855 খ্রিস্টাব্দের 28 থেকে 30 ডিসেম্বরের মধ্যে বোম্বাইতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। দাক্ষিণাত্য হাঙ্গামা কি? 123 নম্বর পৃষ্ঠা 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম। 193 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চরমপন্থী কাদের বলা হয়? চরমপন্থী নেতাদের মধ্যে রয়েছে লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল প্রমুখ। কত খ্রিস্টাব্দে কাদের উদ্দেশ্যে বিধবা বিবাহ সংগঠিত হয়? বইতে 79 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। রাজা রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিল। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, কিন্তু সমাজের সর্বস্তরে মোটেই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি, বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করা হয়। বিদ্যাসাগর নিজের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করেছিলেন। 5 দাগে টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব। 114 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট করে করে তোমরা উত্তরগুলো লিখবে।
নীল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট 152 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল বিদ্রোহের সঙ্গে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পর্ক বিষয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পণ্ডিত রমাবাই কে ছিলেন? শিক্ষা বিস্তারে তার ভূমিকা 163 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ইলবার্ট বিল বিতর্ক বইতে 98 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। ইলবার্ট বিল বিতর্ক, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 দাগে 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। 155 নম্বর পৃষ্ঠায় 31 দাগে, 32 দাগে এবং 33 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ, সামাজিক কারণ এবং অর্থনৈতিক কারণ তিনটি তোমরা উল্লেখ করবে। সামাজিক কারণ পয়েন্টটিও তোমরা উল্লেখ করবে। অর্থনৈতিক কারণ, এই তিনটি পয়েন্ট, এই তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই উল্লেখ করবে। প্রতিটি প্রশ্ন থেকে দুটি করে পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লেখো। বইতে 78 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। সংবাদপত্র ও জনমত গঠন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধাগুলির আলোচনা করো। 118 নম্বর পৃষ্ঠায় 11 দাগ এবং 12 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলি কি, চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি কি, এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 112 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রেলপথ স্থাপনের দুটি অসুবিধা 127 নম্বর পৃষ্ঠায় 61 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভারতের রেলপথ বিস্তারে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কী ছিল? ভারতের রেলপথ নির্মাণের দুটি কুফল উল্লেখ করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য।